ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি কোনো ভাজা পোড়া নিয়ে আসিনি, আমি আজকে তৈরি করে দেখাবো বানানা স্মুদি। আর এটা তৈরি করা খুবই সহজ, আর ইফতারিতে এমন একটি রেসিপি থাকলে তো আর কোনো কথাই হবে না। ছোট বড় সকলেই কিন্তু কলা খেতে পছন্দ করে, আর কলা যদি এভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে তা আরও বেশি পছন্দ করবে ইফতারিতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমার লাগবে কলা। আমি এখানে মিডিয়াম সাইজের 3টি কলা নিয়ে নিয়েছি। আমি এই 3টি কলা দিয়ে প্রায় 4 থেকে 5 জনের মতো এই স্মুদিটা তৈরি করতে পারবো। আমি এখানে কলাগুলো খুব সুন্দর করে কেটে নিব, ছোট ছোট টুকরো করে কেটে নিব, এতে করে ব্লেন্ডার করার সময় খুবই ভালো হবে। আপনারা অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, এতে করে আপনাদের ব্লেন্ড করতে খুবই সুবিধা হবে। দেখুন, আমি সবগুলো কলা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জাগে এগুলো আমি উঠিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর কলাটা যদি মিষ্টির পরিমাণ বেশি থাকে তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর যদি মিষ্টির পরিমাণ কম থাকে তাহলে চিনিটা বাড়িয়ে দিবেন। এখানে দিয়ে দিব আমি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধটাও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেবেন। আর দিয়ে দিব মিষ্টি দই। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিব। অবশ্যই কিন্তু এখানে মিষ্টি দইটা ইউজ করতে হবে, টক দই না, মিষ্টি দই দিতে হবে। এখন আমি এখানে ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে দিব। আমি এটা ফ্রিজে রেখেছিলাম পানিটা, সেই পানিটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানির পরিবর্তে বরফের টুকরাও এর ভিতরে দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে এটা আমি ব্লেন্ড করে নিব, একদম স্মুথ করে এটা ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন এটা আমি পরিবেশন করে নিব। 2টা জুসের গ্লাস নিয়ে নিয়েছি, আর এখানে কিছু বরফের টুকরা দিয়ে দিব। আমি এখানে বরফের টুকরা দিয়ে পরিবেশন করছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিব বানানা স্মুদি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর রোজা রেখে এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস স্মুদি পেলে তো আর কোনো কথাই থাকে না। অনেক বাচ্চারাই কিন্তু রোজা রাখে, সারাদিন রোজা রাখে। যদি এরকম একটি বানানার স্মুদি ওদের তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের যে এনার্জিটা লস হয়ে যায় সেটা কিন্তু খুব দ্রুত ফিরে আসে। তাই চেষ্টা করবেন এরকম স্বাস্থ্যকর রেসিপি রাখতে। অবশ্যই এই রেসিপিটি এই রমজানে একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।